নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, দেশ জুড়ে এই মুহূর্তে একটাই চর্চা যে নরেন্দ্র মোদী মেলোনিকে কি চকলেট কি টফি দিলেন, সেই বিষয়টা নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা চর্চা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি গদি মিডিয়াতে সেই বিষয়টাকে কিউট বলে দাবি করা হচ্ছে, কিন্তু আসল যে জায়গাটায় ঝড় উঠছে সেটা কি আপনারা বুঝতে পারছেন, নাকি আপনারাও সম্পূর্ণভাবে গদি মিডিয়ার যে একদম স্রোত সেখানে ভেসে যাচ্ছেন? কিন্তু আপনাদের আসল জায়গাটা একটু ব্যাখ্যা করে বলাটা তো আমাদের দায়িত্ব। এবং সেখানেই একদম রাহুল গান্ধী দেশের বিরোধী দলনেতার যে একদম সংকেতটা, যে বার্তাটা উঠে আসছে, আগামী 2 থেকে 3 মাসের মধ্যে মূল্য বৃদ্ধি এমন ভাবে চাপ ফেলতে চলেছে যেটা আপনারা কখনো ফেস করেননি। রাহুল গান্ধী বলছেন দেশের বিরোধী দলনেতা। আপনারা শুনুন, তারপর আসছি এনে বিস্তারিত ব্যাখ্যায়। जबरदस्त आर्थिक तूफान आने वाला है, इसको कोई रोक नहीं सकता। और ऐसा आर्थिक तूफान आने वाला है जो आपने और हमने पहले जिंदगी में कभी नहीं देखा। और चोट किसको लगेगी? अंबानी अदानी को नहीं लगेगी, वो अपने महलों में बैठे रहेंगे, उनके महलों के चारों ओर सिक्योरिटी होगी। चोट लगेगी हिंदुस्तान के किसान को, हिंदुस्तान के मजदूर को, हिंदुस्तान के युवाओं को। আপনারা শুনলেন রাহুল গান্ধীর বক্তব্য, এবং রাহুল গান্ধীর বক্তব্য যে কখনোই একদম বিফলে যায় না। বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি ডিমনিটাইজেশনের সময়, আমরা দেখতে পেয়েছি কোভিড এর সময় রাহুল গান্ধীর বক্তব্য, আমরা দেখতে পেয়েছি জিএসটি একদম ইম্পোজ করার সময় রাহুল গান্ধীর বক্তব্য। প্রত্যেকটা সময়তে রাহুল গান্ধীর বক্তব্য কিন্তু কোথাও না কোথাও কোনো না কোনো লেভেলে গিয়ে মানুষের মনে হয়েছে যে হ্যাঁ, তিনি ঠিকই বলেছিলেন। তো সেই জায়গায় এই মুহূর্তে রাহুল গান্ধীর যে বক্তব্যটা, সেটা কিন্তু অবশ্যই ভাইরাল হচ্ছে। এবং অবশ্যই রাহুল গান্ধী বলছেন, আপনাদের আমার সবার যারা ভারতবর্ষে বসবাস করে তাদের কিন্তু রীতিমতন বেকায়দায় পড়তে হবে এবং মূল্য বৃদ্ধিটা মানুষের রীতিমতন কোমর ভেঙে দেবে। কেন এই মুহূর্তে এই ধরনের সিচুয়েশন তৈরি হয়েছে তার ব্যাখ্যাটাই আপনাদের সামনে আসবো। অবশ্যই তার আগে টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও অবশ্যই শেষ অবধি দেখুন, স্কিপ না করে। তার কারণ এই মুহূর্তে আপনাদেরকে বলবো আমরা যে ভারতবর্ষের টাকার মান কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, এবং ইকোনমিস্টরা বলছেন এটা সবে শুরু হয়েছে, টাকার দাম পড়তে সবে শুরু হয়েছে। এই টাকার দাম পড়তে পড়তে 100, 110, 120 এতে থামবে না, 150 পর্যন্ত যেতে পারে। অর্থাৎ $1 সমান ভারতবর্ষের টাকায় 150 টাকা পর্যন্ত হতে পারে। তেমন কিন্তু একটা রীতিমতন আশঙ্কা বিভিন্ন আমরা দেখতে পেয়েছি অর্থনীতিবিদরা দিয়েছে। কারণ তারা বলছে যে একবার যদি টাকার দাম পড়তে শুরু করে তাহলে সেটা কন্টিনিউ করতেই থাকে। সেটাকে যদি সম্পূর্ণভাবে ভারতবর্ষের যারা কেন্দ্রীয় সরকারে বসে আছে, রিজার্ভ ব্যাংকে যারা বসে আছে, তারা আটকানোর চেষ্টা না করে, তাহলে সেইখান থেকে শুরু হচ্ছে মূল্য বৃদ্ধি, এবং সেই মূল্য বৃদ্ধিটা কোনো অংশেই কোনো দিক থেকে কমবে না। সম্পূর্ণ বিষয়টা আপনাদের সামনে বিস্তারিত বলছি। এই মুহূর্তে ভারতবর্ষ সম্পূর্ণ ইম্পোর্ট করার উপর ভিত্তি হয়ে দাঁড়িয়ে আছে। অর্থাৎ সম্পূর্ণভাবে তারা বাইরের দেশ থেকে জিনিসপত্র কিনে আনছে। যে কোনো একটা জিনিস, যে কোনো একটা প্রোডাক্ট, আপনারা ধরুন এই যে স্মার্ট ওয়াচ পরে আছি, সম্পূর্ণ এই জিনিসটা হয়তো ভারতবর্ষে তৈরি হচ্ছে, কিন্তু এই স্মার্ট ওয়াচের বিভিন্ন যে অংশগুলো, এই ব্যান্ড হতে পারে, এই ঘড়ির যে ডায়াল সেটা হতে পারে, কিংবা ডিসপ্লেটা হতে পারে, যে কোনো কিছু, এগুলোকে আনতে হচ্ছে বাইরের দেশ থেকে, অর্থাৎ মূলত চায়নার থেকে আনতে হচ্ছে। ফোন যে ইউজ করছি আমরা, সেই ফোনের মধ্যে ম্যাক্সিমাম যে বাইরের পার্টস আনতে হচ্ছে, এবং সেগুলোকে মার্জ করে একটা ফোন তৈরি হচ্ছে ইন্ডিয়াতে। তাই লেখা থাকছে মেড ইন ইন্ডিয়া, কিন্তু বাইরের থেকে পার্টস গুলো অ্যাসেম্বল করে আনতে হচ্ছে। তাই এই মুহূর্তে টাকার দাম যখন সম্পূর্ণভাবে কমছে, আমরা দেখতে পেয়েছি যে গত 1 বছরের মধ্যে টাকার দাম 88 টাকা থেকে 97 টাকায় এই মুহূর্তে এসে দাঁড়িয়েছে। অর্থাৎ এইভাবে যে ভারতবর্ষের টাকার দাম পড়ছে, সেটাকে নিয়ে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারে থাকা কোনো মন্ত্রী কিচ্ছু বলছেন না, সম্পূর্ণ চুপ। এবং এই মুহূর্তে আপনাদের একদম রীতিমতন বলে দিতেই পারি যে আর কয়েকটা দিনের মধ্যে
হয়তো মে মাস শেষ হওয়ার আগেই কখনো না কখনো টাকার দাম $1 সমান 100 টাকাও টাচ করবে, এই মে মাস শেষ হওয়ার আগে। তো সেই জায়গা থেকে এই মুহূর্তে $1 সমান 100 টাকা যদি হয়, শুধু সেটার নিরিখে দাঁড়িয়ে অবশ্যই পেট্রোল, ডিজেল, গ্যাস এগুলো তো সবে শুরু হয়েছে, এগুলোর দাম বৃদ্ধি সবে শুরু হয়েছে। এর পরবর্তীতে আপনার রীতিমতন যে খাবার তেল খান, সেখান থেকে শুরু করে আপনি যে দুধ খান, আপনি যে ঘি, মাখন, রুটি, পাউরুটি খান, সেগুলো প্রত্যেক জিনিসের দাম বাড়তে চলেছে। এবং সেই দামটা বাড়তে চলেছে কিন্তু প্রত্যেকটি প্যাকেটে 20 থেকে 25 টাকা, 20 থেকে 25 টাকা দাম বাড়তে চলেছে। একটা প্যাকেট দুধ যদি আপনি কেনেন হাফ লিটার, সেটা 30 টাকা দিয়ে কলকাতায় বসে, যেটা কলকাতার দাম আমরা সেটাই নিয়ে চলছি। তো সেই জায়গা থেকে সেই প্যাকেট দুধের দাম আগামী 1-2 মাসের মধ্যে হতে চলেছে 50 টাকা, 45 থেকে 50 টাকা। আপনারা বুঝে দেখুন কোন পর্যায়ে দাম বাড়তে চলেছে। এক প্যাকেট তেলের দাম যদি, খাবার তেলের দাম যদি আপনারা 140 টাকা লিটার দিয়ে কেনেন, তাহলে সেটা 200 টাকা হতে চলেছে, 190 থেকে 200 টাকা এই পর্যায়টা আসতে চলেছে। এবং পেট্রোলের দাম যেখানে 109 টাকা, 110 টাকার কাছাকাছি এই মুহূর্তে ভ্যারি করছে, দুবার দাম বাড়ার পরবর্তীতে 4th মে রেজাল্ট বেরিয়েছে, তারপর দুবার দাম বেড়েছে পেট্রোলের। তার পরবর্তীতে 109 টাকা 75 পয়সা এই মুহূর্তে পেট্রোল বিক্রি হচ্ছে। সেটা খুব অচিরে, অর্থাৎ জুন মাস বা জুলাই মাসের শুরুর দিকে আপনারা দেখবেন 125 থেকে 130 টাকা লিটার এই মুহূর্তে হতে চলেছে। অবশ্যই এইটা চিন্তার বিষয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেশের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল একদম সম্পূর্ণ মেলোনি, তাকে যে মেলোডি বলে একটা ট্রফি দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী, পার্লেজি কোম্পানি তাদেরকে অ্যাডভার্টাইজ করলেন আমরা জানি না। তবে এই সামগ্রিক বিষয়টা নিয়ে যেভাবে একদম মত্ত হয়ে রয়েছে একদম সারা দেশের গদি মিডিয়া, সেই গদি মিডিয়া কিন্তু অবশ্যই দেখাচ্ছে না যে গ্যাসের দাম বেড়েছে। একদম যে কমার্শিয়াল গ্যাসের দাম 3000 টাকা থেকে 1 টাকাও কমেনি এখনো পর্যন্ত। ছোট সিলিন্ডার 5 কেজি সিলিন্ডার, সেটার কোন পর্যায়ে দাম, এবং পেট্রোল ডিজেল দুবার দাম বেড়ে গিয়েছে অলরেডি, 109 টাকা পেট্রোল, এই জায়গায় দাঁড়িয়ে আছি আমরা। সুতরাং প্রত্যেকটা জিনিসেরই দাম বাড়তে চলেছে। রাহুল গান্ধীর কথা অনুযায়ী এই মুহূর্তে যদি সম্পূর্ণভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট এটাকে নিয়ে সচেতন না হয়, তাহলে কিন্তু অবশ্যই আমার আপনার কোমর ভাঙতে চলেছে, এন্ড ইউজার যারা তাদের কোমর ভাঙতে চলেছে। তার কারণ সম্পূর্ণভাবে টাকার দাম পড়তে শুরু করলে সেটা যে কখনোই কমে না, সেটা কিন্তু একটা ট্রেন্ড, অর্থনীতিবিদরা তাই বলছেন। এবং অবশ্যই আপনাদের জানিয়ে রাখি যে মনমোহন সিং সরকার যখন ছিলেন, তখন তাদের শেষ তারা যখন চলে গেছিলেন, তখন টাকার দাম ছিল 58 থেকে 59 টাকা। কিন্তু দেশের প্রধানমন্ত্রী তৎকালীন সময় আমরা দেখতে পেয়েছিলাম বারংবার তাকে একদম রীতিমতন প্রশ্ন করা হতো, বিভিন্ন কলা কুশলী থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া তখন এতটা স্ট্রং ছিল না আজকের মতন, কিন্তু প্রশ্ন করা হতো তাদেরকে। কিন্তু এখন সেই প্রশ্ন কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আমরা জানি না। আমরা জানি না যারা শিল্পী, যারা বলিউড টলিউডের যারা সুপারস্টার, তাদের কাছ থেকে কেন আমরা কোনো প্রশ্ন সরকারের উদ্দেশ্যে পাচ্ছি না। এই যে বিষয়টা, এই ক্রাইসিসটাতে কেন আমরা চোখ বুজে রয়েছি, যেখানে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি বারংবার টাকার দাম পড়ে যাওয়াটাকে রীতিমতন কেন্দ্রীয় সরকারের অপারগতা সেটা হিসাবে দেখাতেন, তাহলে কেন এই মুহূর্তে তারা নিজেদের অপারগতা নিয়ে ওয়াকিবহাল নন? এই প্রশ্ন তো এই মুহূর্তে উঠবেই। এবং অবশ্যই গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট তৈরি হয়েছে যে যুদ্ধের প্রভাব। সবাই বলছে যে এই পেট্রোলের দাম যে বাড়ছে তাতে কি করার আছে নরেন্দ্র মোদীজির, তিনি তো যুদ্ধের প্রভাবের জন্য দাম বাড়াচ্ছেন। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের একটু জানাই যে এই মুহূর্তে ভারতবর্ষের উপর যুদ্ধের প্রভাব যে পড়েছে অবশ্যই, কিন্তু ভারতবর্ষ তার বিনিময় কোন জায়গাটা, কোন নীতিটাকে নিয়েছে, যে ভারতবর্ষে টাকার দাম যে পড়ছে সেটাকে আটকানোর জন্য ভারতবর্ষের কি নীতি নিয়েছে, সেই সম্বন্ধে নির্মলা সীতারামন একটা কোনো বক্তব্য এখনো পর্যন্ত কেন দিলেন না? একটা কোনো বক্তব্য নরেন্দ্র মোদী দিলেন না কেন? তিনি বিদেশ সফরে গিয়ে তার রিলস শেয়ার করছেন, তার বিভিন্ন বক্তব্য শেয়ার করছেন। তিনি নরওয়েতে যেভাবে প্রেস মিট ছেড়ে বেরিয়ে চলে গিয়েছেন, কোনোভাবেই সাংবাদিকদের প্রশ্ন নেননি,
সেটা বিভিন্নভাবে আলোচনা হচ্ছে, কিন্তু টাকার দাম নিয়ে কেন আলোচনা হচ্ছে না, প্রশ্ন তো উঠতে বাধ্য। আপনাদের সামনে রাখলাম পুরোটা, আপনারা কি মনে করেন সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। অর্থনীতিবিদদের যা ভাবনা, যা সংকেত, তাতে কিন্তু আরো খারাপ দিন আসতে চলেছে। হয়তো এরকম ঘটনাও ঘটতে পারে যে খাবার আপনার খেতে এই মুহূর্তে লাগছে 100 টাকা, সেই খাবার আর 2 মাসের মধ্যে আপনাকে 250 বা 300 টাকা দিয়ে কিনে খেতে হবে। সুতরাং একটু সাবধান হয়ে আপনারা সামগ্রিকভাবে চলুন, এটা অবশ্যই আপনাদের বলবো যারা দেখছেন, আমাদের দর্শক শ্রোতা। তার সঙ্গে আরেকটা বিষয় আপনাদেরকে জানাবো যে অর্থনীতির যে মানদণ্ড সেটা কখন ব্যালেন্সড হয় বলুন তো? যে টাকার দাম হয়তো পড়ছে, কিন্তু মানুষের হাতে কাজও রয়েছে। মানুষের হাতে যদি কাজ থেকে থাকে সঠিকভাবে, তাহলে কিন্তু টাকার দামটা পড়াতেও অতটা অর্থনীতির সমস্যা হয় না। কিন্তু সারা দেশ জুড়ে যেভাবে আনএমপ্লয়মেন্ট ছেয়ে গিয়েছে, সেটাকে মোদী সরকার কিভাবে ব্যালেন্স করবে আমরা সত্যিই জানি না। ভারতবর্ষের জিডিপি কিভাবে সঠিক জায়গায় থাকবে আমরা সত্যিই জানি না। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।